আল্লাহ তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। এই আয়াতের প্রেক্ষাপটে আমি আয়াতটা তেলাওয়াত না করি, সময় কম, সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটা কথা বলে ছেড়ে দেব। এই আয়াতের মধ্যে বলছেন মসজিদের আবাদকারী তারাই হতে পারে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। বলেন তো কয়টা? 5টা গুণ থাকবে। 5টা গুণ যার ভিতরে থাকবে সেই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যা হন না তাই হতে পারবে। কিন্তু আমি তো এখানে এসে দেখতেছি 5টা কেন, একটা গুণও নেই তাদের মাঝে। যারা দায়িত্বের মধ্যে আছে একটা গুণ পর্যন্ত তাদের মাঝে নেই। আমি কেন থাকতে যাবো জায়গার মধ্যে? আমার ঠেকা পড়ছে আমার, আমি এখন ছেড়ে দিই। ইনশাআল্লাহ বিকেলবেলা আমি একটা মসজিদ পেয়ে যাব। কি বলেন আপনার? হ্যাঁ, বলতে পারে একজন, হুজুরকে বেতন দেয় না। বেতনের পাগল আমি রায়হান না, বেতনের পাগল আমি রায়হান না। ভাইরা আমার শোনেন, অনেক যে কথাটা বলছিলাম আমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন শেষ জামানায় আমার উপরে যারা ঈমান নিয়ে আসবে তারাই আমার ভাই। কেন তারাই আমার ভাই হবে? তারা আমাকে না দেখে ঈমান নিয়ে আসছে। আমি তো এখানে আসি দেখলাম সামষ্টিক কয়েকজন ভাই ব্যতীত সবাই এই ঈমান বিধ্বংসী কামান হয়ে গেছে। আমি কেন কথা বলবো না? কাকে ভয় করবো আমি ভাই? আমি কাকে ভয় করবো? আমি তো ভয় করবো আমার প্রিয় রবের সাথে। রবকে আমি ভয় করবো। আমি আপনাকে কেন ভয় করতে যাব? আপনি সভাপতি আছেন, ভালো কথা, আমি কেন আপনাকে ভয় করতে যাব? আপনি সেক্রেটারি আছেন, আমি কেন আপনাকে ভয় করব? আপনি ক্যাশিয়ার আছেন, আমি আপনাকে কেন ভয় করব? কি ঠেকা বাড়ছে আমার? আপনাকে ভয় করে আমার লাভ আছে? আমি ভয় করবো আল্লাহকে। দুনিয়াতে রবের ভয় ছাড়া র্যাবের ভয় করে কোনো লাভ নেই। ভাইয়েরা আমার, কিছু কিছু মসজিদ আছে সামষ্টিক কিছু 30-40 কেজি সপ্তাহে চাল পায়, সুলসুলে কথা বলে যাতে করে আমার চাকরিটা টিকে থাকে। কথা বুঝে যান। আমি মজা করে বললাম, এক জায়গায় মজা করে বললাম যে আগামী জুম্মায় আপনার মসজিদে আমি নামাজ পড়াবো। আগামী জুম্মায়, 2-3 দিন আগের ঘটনা, আগামী জুম্মায় আপনার মসজিদে আমি নামাজ পড়াবো। মজা করে বললাম। আমার ঠেকা বাড়ছে, ওখানে আমি যা নামাজ পড়াবো কেন? কি দরকার? আমার মজা করে বললাম। উত্তর আমাকে বলে সম্ভব না, তোমাকে দিলে আমার চাকরি থাকবে না। যদি চাকরির ভয় এই ইমামটা করে থাকে, সমাজ কেমনে চালাবে? সমাজের মানুষ কেমনে ভালো হবে? কোরআনের কথাই কেমনে বলবে ভাই বলেন? তিস্কেরি বুঝুক, ইয়ের কি বুঝুক, ঠাট্টা বুঝুক, মজা না বুঝুক, কিছুই না বুঝুক, কিন্তু ওইটা তো বলা হবে না, ওইটা তো বলা যাবে না। এই রকম ইমাম নিজের ইমানকে নষ্ট করে শুধু কয়টা পয়সার লোভে চাকরি বাঁচানোর তাগিদে অসংখ্য ইমাম বাংলার জমিনে এখন পর্যন্ত সুলসুলে কথা বলে।